সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত পেলেন, কালেমা গ্রহণ করে নিলেন। ইমানের তেজ, কালেমার তেজ এতই মজবুত হৃদয়ের মধ্যে গেঁথে গেল। আবু জাহেলের দলেরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন, হাত পাগুলি বাঁধলেন। সুমাইয়া, তুমি কি কালেমা ছাড়বা? সুমাইয়ার একটাই কথা, আবু জাহেল, জীবন চলে যাবে, কালেমা ছাড়ব না। যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান কখনোই আমি ত্যাগ করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল নির্মমভাবে বর্ষা মারতে লাগলো। আহা, একজন নারী গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হচ্ছিল। এতই নিষ্ঠুরতা, মক্কার কোন মানুষ সেই দিন তার সাহায্যে আগায় আসে নাই। আল্লাহু আকবার, আপনার পশমগুলি দাঁড়ায় যাবে। একটু চিন্তা যদি আপনি করেন, পশম আপনার দাঁড়ায় যাবে। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলেন, হে রব, আপনি যেই কালেমা, যে ঈমান আমার কলিজার মধ্যে দিয়েছেন, মৃত্যুর শেষ সময় পর্যন্ত ঈমানটা যেন ধরে নিয়ে যেতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের পথে চলে মালিক আমাদেরকে গুমরা বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গগন বিদারীর আওয়াজে সেদিন কারো মন গলে নাই। নির্মম ভাবে আবু জাহেল বর্ষা বেড়ে বেড়ে সেই দিন সবার সামনে থেকে শহীদ করে দিল। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন, কিন্তু ঈমান দেন নাই। হে নারী সমাজ, সুমাইয়া সেই দিন জীবন দিয়ে দিল কালেমার জন্য, ঈমানের জন্য। সেই দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিল। নারীরে, মা জাতি, তোমরা কেন আজ বিপথে কুপথে তোমাদের জীবন চালাইয়া দিলা? কেন গো তুমি নামাজে আসো না, পর্দায় আসো না? কেন গো তুমি রোজায় সালাতে আল্লাহর আইনে আসো না? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ। কোরআনে ভুল টুল আছে, সন্দেহ টন্দেহ আছে, কিচ্ছু নেই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর কিছু বান্দা থাকবে যারা মানুষদেরকে ওয়াদউনা ডাকতে থাকবে ইলাল খায়রি, ভালোর দিকে, ঈমানের দিকে, আমলের দিকে, জান্নাতের দিকে, ভালো কাজের দিকে, ইনসাফের কাজে, ন্যায়ের কাজে, হকের কাজে, আত্মমানবতার কাজে, রাসূলের ইশকের কাজে, আল্লাহর গোলামির দিকে, কোরআনের দিকে, সুন্নতের দিকে। ওয়া'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে তারা ভালো উপদেশ দিবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিয়ামত পর্যন্ত এই দল জমিনে জিন্দা থাকবি থাকবি থাকবি। কথা বলেন ঠিক না বেটা? হাজিরিন, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন পরিবর্তন হবে না। প্রিয় নলতাবাদ, প্রিয় কালীগঞ্জবাসী, সাতক্ষীরাবাসী, আপনাদের ওয়াজ শোনার এক ধরনের স্পিড খুব ভালো।
আমাকে মাওলানা আশরাফুল ইসলাম আজিজি আমার বন্ধু মানুষ, তিনি এক মাদ্রাসার প্রভাষক হুজুর এখানে বসে আছেন। আমাকে আজকেও ফোন দিয়েছেন, মাঝে মধ্যে কথা হয়, ওলামায়ে কেরাম আছেন, খুবই মনোযোগ দিবেন। বন্ধু বলেছিলেন অনেক মানুষ আপনি পাবেন সাতক্ষীরার মানুষ বসে বসে ওয়াজ শোনে, তারা ওয়াজের প্রতি ভালো এক ধরনের পজিটিভ তাদের চিন্তা চেতনা। আমি ঠিক এসে দেখলাম বাড়িতে বসে না থেকে এই মাঠের মধ্যে এসে আপনার ওয়াজ শোনার জন্য চলে আসছেন। এটা কোনো ব্যক্তির মহব্বতে না, এটা আল্লাহ তার রসুলের প্রেমে পরে আপনারা উপস্থিত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি কেন কথাগুলি সাজিয়ে বলতেছি? আলামা হাদানা লিদীনিহি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ঈমান পেয়েছি, সেই জন্যে আমরা মাহফিল সাজাই দিলাম। আল্লাহর নবী বললেন তোমরা কি করো ওই মাহফিলে? বলেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। মনে রাখবেন বাড়িতে কোরআন খতম আপনি দেন, এই যে তলবে আলেমদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন শরীফ খতম আপনারা দেওয়াবেন। আগে আমাদের দেশে চমৎকার একটা রেওয়াজ ছিল, যদিও অনেক ভাইরা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। না না না, একটা কথা মনে রাখবেন, কোরআনের আওয়াজের চাইতে সুন্দর আওয়াজ পৃথিবীতে কোনো কিতাবের আওয়াজ হতে পারে না। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ বাক্য, সুন্দর কথা কিছু হতে পারে না। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার দরকার। কোরআন খতম দিবেন, তালবে ইলমদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিবেন। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাবুর রূহের মধ্যে লিখেছেন, আজকে জুমার রজনী ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি শারহুস সুদূরের মধ্যে লিখেছেন, আজকে জুমার রজনীতে প্রত্যেক রূহগুলি, মা বাবার রূহগুলি, দাদা দাদির রূহগুলি ঘরের আঙ্গিনায় এসে কাঁদতে থাকে, কবরের উপরে বসে থাকে, একটু দোয়ার আশা, একটু নেকের আশা। সন্তান কোরআন পড়ে, দুরূদ পড়ে, যখন নফল নামাজ পড়ে, কিছু সাদকা দিয়ে মুরব্বিদের জন্য দোয়া করে, ওই দোয়া পাওয়ার পরে পৃথিবীর সমস্ত সম্পদের থেকে তারা বেশি খুশি হয়ে যায়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়ার দরকার আছে কি না? নাই। কোরআন খতম কি চলবে? না না, আওয়াজ তুলে বলেন চলবে। দোয়া দুরূদ বাড়িতে চলবে, সালাবেন। আমার দেশের মেয়েরা, আপনি নিজেও জানেন না, সেদিন আমাকে এক ছেলে ফোন দিয়েছে বাড়ি টাঙ্গাইল, বলতেছে হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আমার শরীরের পশম দাঁড়াই গেছে। ট্রান্সজেন্ডার বুঝছেন? সমকামী। সমকামী বুঝেন? পুরুষে পুরুষে অকাম করে, নারী নারী অকাম করে, এটাকে বলা হয় ইংরেজিতে ট্রান্সজেন্ডার, বাংলায় বলে সমকামী, লেওয়াতাত বা বলৎকার আঞ্চলিক ভাষা। এই কাজের জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা জাতিকে ধ্বংস করেছিলেন, সে জাতির নাম কওমে লূত। জর্দানের সেই বাহরে মায়েত এখনো আছে, মনোযোগের সাথে শুনে যাবেন আপনি। প্রিয় উপস্থিতি, এই ট্রান্সজেন্ডার সমকামী গ্রুপ আমাকে ছেলেটা ফোন দিয়ে বলল হুজুর এই সমকামী সদস্য ছিলাম আমি, প্রতিদিন আপনার ওয়াজ আমি শুনে 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 আল্লাহ আমাকে এমন হেদায়েত দিয়েছে যে আমি বিয়ে করেছি, ট্রান্সজেন্ডার থেকে ফিরে এসেছি। একসাথে জোরে বলবেন কি মারহাবা? এই তোমার মাইক ঠিক আছে, ইকোটা একটু কমাই দাও, এটা বেশি বাইরে বেরি করলে বোঝা যায় না। ঠিক আছে, একটু কমাই দাও। ইকোটা একটু কমাই দিও, সামান্য ইকো দিও। আমি আসছি মানুষের শুনাইতে, কিছু কথা বুঝার দরকার আছে, কথা ঠিক কিনা? এই যে উলামায়ে কেরাম আপনাদেরকে বুঝায়, কত সুর ভালো হয়ে গেছে,
কত ডাকাত সন্ত্রাস ভালো হয়ে গেছে, ওয়াজ শুনে 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 ভালো হয়ে গেছে। কত ছেলে মাকে মারত, ওয়াজ শুনে এমন পরিবর্তন হয়েছে মা ছাড়া কিছু বুঝে না। কি কথা কর না কে? হেদায়েত কি আমরা দেই? হেদায়েত দেয় কে? আল্লাহ। তাহলে ওয়াজ শুনতে হবে। দিনুন নসিহা, দিনের নসিহত জিন্দা না থাকলে দিন ধ্বংস হয়ে যাবে, এটা চালু রাখতে হবে। প্রিয় উপস্থিতি, সাতক্ষীরাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার দেশে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করার জন্যে, সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্যে পশ্চিমা বিশ্ব থেকে কোটি কোটি ডলার এদেশে আসে। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে অপারেশন করতে পারে না, কত মা টাকার অভাবে সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না। তাদের ফ্রি চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য পশ্চিমা থেকে হাজার কোটি ডলার এদেশে আসে না, কিন্তু ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা কোটি কোটি ডলার আমার দেশে খরচা করতেছে। এসব ইহুদি নাসারাদের কঠিন চক্রান্ত। আমাদের সচেতন না হলে এদেশের মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ভালো করে শুনে যাবেন, আমার মা বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে হকের পথে চালানোর জন্য, সঠিক রাস্তায় চালানোর জন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। শুধু গোল্ডেন প্লাস পাইলে ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয় না। যে ছেলেটা গোল্ডেন পাওয়ার পরও বাবা মাকে শ্রদ্ধা করে না, তার মানে বোঝা গেল এই গোল্ডেনের 4 পয়সাও দাম নাই। 4 পয়সাও দাম। শুধু গোল্ডেন প্লাস পাইলে ছাত্র হয় না, মেধাবী হয় না। মেধাবী হয় সেই সন্তান যেই সন্তান সমাজের কাজে লাগে। মেধাবী তাকেই বলে সেই সন্তান যেই সন্তান বাবা মার কাজে লাগে। মেধাবী সেই সন্তান যেই সন্তান বাবা মার কথা মেনে চলে। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে অন্যের নারী, অন্যের মেয়ে ইফটিজিংয়ের শিকার হয় না। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আমার দেশে নেশা ছড়ায় না, নেশা নিবৃত হয়। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আমার সমাজের মানুষের উপকার হয়। মেধাবী সেই সন্তান যেই সন্তানের মাধ্যমে আত্মমানবতা, দরিদ্র গরিব মানুষের উপকার হয়। কথা বলেন ঠিক না বেটা? আমরা শুধু মেধাটাকে নিয়ে গেছি গোল্ডেন প্লাসের ভিতরে। খালি যত নাম্বার আর প্লাস পাইলে মনে করি বিরাট বড় মেধাবী হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সাতক্ষীরাবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ট্রান্সজেন্ডারের জন্য ধ্বংস করে দিলেন। সে জাতির নাম হযরতে লূত আলাইহিস সালামের কওম। বর্তমানে জর্দান, সিরিয়া, ইসরাইল, লেবানন এবং ফিলিস্তিনের একটা মধ্যবর্তী জায়গার নাম এই বাহারে মায়েত। এই জায়গাটা পৃথিবীর সমুদ্রের পানিগুলি লোনা, কিন্তু এই বাহারে মায়েতের পানি সমুদ্র থেকে 10 গুণ বেশি লোনা। এত পরিমাণে লোনা, এখানে কোনো কীট পতঙ্গ, কোনো জীব জানোয়ার বাঁচে না, কোনো প্রাণী পানির মধ্যে ডুবে যায় না, মানুষগুলি ভাসতে থাকে। শুধু সমকামিতার জন্য আপনি একটু চিন্তা করেন, একটা কুকুর কোনোদিন পুরুষ কুকুর আর পুরুষ কুকুর কোনোদিন সঙ্গমে মিলিত হয় না। একটা পাখি পুরুষ পাখি কখনো সঙ্গমে মিলিত হয় না। যেই চেতনা মানুষ করল, এত বড় নোংরা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশে কোটি কোটি ডলার ব্যয় করা হয়, কিন্তু আমার দেশের যুব সমাজকে মাদক থেকে এবং অপসংস্কৃতি থেকে বের করার জন্য কোনো ডলার ব্যয় করা হলো না। আমার দেশের লক্ষ লক্ষ পথ শিশু আছে যারা পথের মধ্যে ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়, বাজারে হাটে বাজারে ঘুমায়, নেশা করে, খেয়ে না করে ভিক্ষা করে খায়। ঢাকা শহরে, রাজশাহী শহরে, চট্টগ্রাম শহরে,
প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে দেখবেন কিছু বস্তি এলাকার পথ শিশু আছে যারা একবারে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিতভাবে তারা ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়, রাস্তাঘাটে মানুষের থাবুর চবর খায়, লাঠি সবর খেয়ে তারা বড় হয়ে ওঠে। ট্রান্সজেন্ডারের জন্য দেশে শত শত কোটি পশ্চিমারা ব্যয় করলো, কিন্তু পথ শিশুদেরকে মানুষ করার জন্য তারা কোটি টাকা ব্যয় করে না। তার মানে তারাও আমাদের সাথে বাহানা ধোঁকামি করতেছে। আমরা আলেম সমাজ এইগুলি বুঝি, আমরা মুসলমান বুঝি, কোনোদিনও এইগুলি আমরা মেনে নিতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ফিলিস্তিন দেখছেন, হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, কোনো দয়া মায়া নেই। আপনি একটু চিন্তা করেন, আশ্চর্য হবেন। আমেরিকা ব্রিটিশদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা আন্দোলনে নামছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আন্দোলন করতেছে, খ্রিস্টানরাও করতেছে, এর ভিতরে ইহুদিরও আছে, অন্য ধর্মেরও আছে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একসাথে আন্দোলন করতেছে। কিন্তু আমেরিকা তার নীতি থেকে সরে আসে, তার একটা রাষ্ট্রীয় নীতি আছে। এই রাষ্ট্রীয় নীতি হলো ফিলিস্তিন মরে যাবে কিন্তু ইসরায়েল ছাড়ব না। আর আমরা বাঙালির আজকে পান করে যাব এখান থেকে, ইসরায়েলের কোন পণ্য আমরা কিনবো না। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন, হ্যাঁ হাত উঁচা করে বলেন। আমরা যতটুকু জানবো যেটা ইসরায়েলের পণ্য, আমরা মুসলমান কিনবো না। আমরা মদকে, পায়খানাকে, শুয়োরের গোশতকে যেরকম হারাম মনে করি, ইসরায়েলের পণ্য এরকম শুয়োরের গোশতের মতো মনে করবো। কথা বলেন ঠিক না? প্রিয় সাতক্ষীরাবাসী, কথাগুলি শুনে যাবে না। কেন কথাগুলি বলতেছি? আমাদের সমাজ অন্ধকারে যাতে নিমজ্জিত না হয়, আগামীর প্রজন্ম যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়ে যায়, আগামীর ছেলেরা যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়, সেই জন্য কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য সাহাবীরা বলল, হুজুর আমরা হেদায়েত শূন্য ছিলাম, হেদায়েত পাওয়ার পরে আমরা এই মাহফিল সাজে আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, ইবাদতে আমরা বসে গেলাম। আর একটা কারণ আছে নবীজি, আর একটা কারণ হলো মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মধ্যে দান করেছেন, আল্লাহ দয়া করে দিয়েছেন। সেই জন্যে আমরা আল্লাহর দরবারে মাহফিল সাজায়া গুণকীর্তনে বসে গেলাম। হামদে বাড়ি তালায় নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহকে ডাকতে বসে গেলাম এবং আমরা আল্লাহর প্রশংসায় বসে গেলাম। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি এই কারণে বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, নবী গো, আলামা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, কোরআন পাইয়া এবং আপনি নবী পাইয়া আমরা খুশি হইয়া এই জান্নাতের বাগান আমরা সাজাইলাম। দুনিয়ার কোনো মোহে এই বাগান আমরা সাজাই নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্যে বাগান আমরা সাজাই নাই। আল্লাহ এবং কোরআন এবং নবী পাওয়ার কারণে এই মাহফিল আমরা সাজিয়েছি। কোরআন পাইয়া, রসুল পাইয়া বাগান সাজিয়েছি। এখন আমার দেশে যারা তাফসীরুল কোরআন মাহফিল করেন, আলহামদুলিল্লাহ করেন, কোরআনের তাফসীর আমাদের বেশি বেশি শোনার দরকার। যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করেন, নবী পাইয়া করেন, আল্লাহ রসুলের সম্মান শুনলে আশিক উম্মতের কলিজা বড় হয়ে যায়। কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস হলো আমরা এটারে দুই পক্ষ বানাই দিচ্ছি, দুই পক্ষ বানাইয়া দুই পক্ষে মারামারি লাগিয়ে দিচ্ছে। সাহাবীরা দুই কারণে মাহফিল দিচ্ছে, সুনানুন নাসের হাদিস শুনে। একটা হচ্ছে আলামা হাদানা লিদিনিহি, দিন পাই। তো দিনের মূল ফাউন্ডেশন কি? আল্লাহর কোরআন, ঈমান। এই কোরআন পাইয়া সাহাবায়ে কেরাম মাহফিল সাজিয়েছে। দুই নম্বর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া। তো মিলাদুন নবীর মাহফিলটা তো রসুল পাইয়া, তাফসীরুল কোরআন মাহফিল তো কোরআন পাইয়া।
একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে, না জোরে জোরে বলে। দুইটার কাজ কি ভিন্ন না এক? জোরে বলেন। দোনোটার কাজ কি আলাদা না এক? না না, জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে একবারে ফাইসালা দিয়ে যায়, দোনোটার কাজ এক, দোনো মাহফিলের কাজ এক। সাহাবীরা দুই কারণে মাহফিল দিয়েছে, একটা আলা মাহাদান আল দ্বীনি, দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, হেদায়েত পেয়েছি। কোরআন তাফসীর কোরআন মাহফিল, কোরআনের আলোচনা চলুক। মিলাদুন নবীর মাহফিল, ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া করেন মিলাদুন নবীর মাহফিল। বেশি বেশি তার রাসূলের শান গান, যাতে নাস্তিক সমাজ আমার দেশের যুবকদের কলিজায় রাসূল সম্পর্কে বিদ্বেষ ঢুকাইতে না পারে। যেই উম্মত রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসে, সেই উম্মত রাসূলের অপমান বরদাস্ত করতে পারে না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? যেই উম্মত কলিজা দিয়ে রাসূলকে মহব্বত করে, সেই উম্মতের জীবন চলে যাবে। সে উম্মত রাসূলের অপমান বরদাস্ত করতে পারে না। এখন যদি ইসরায়েল বলে যে আমরা 3 দিনে মক্কা দখল করব, বসে থাকবেন? একসাথে বলে, একসাথে বলে। অস্ত্র না থাকলেও হাত দিয়ে হলেও যুদ্ধে যাব। কথা বলে। যদি ইসরায়েল বলে মদিনা দখল করব, বসে থাকবেন? কেন? মদিনা দখল করার কারণে আপনি বসে থাকবেন না, কারণ কি? ওখানে রাসূল ঘুমিয়ে আছে, জীবন চলে যাবে। যে উম্মত সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও বলবে নামাজ তো জীবনে পড়লামই না, জীবনটা দিয়ে শহীদ হইয়া অন্তত জান্নাত কামাই করে নিয়ে আসে। জন্য চলুক মাহফিল, নিজেরা নিজেরা গুতাগুতি করে আমরা এগুলি কমানোর ধান্দা করতেছি। যত দিনের আলোচনা হবে, যত কোরআনের আওয়াজ বাড়বে, যত দুরুদের আওয়াজ বাড়বে, আপনি জানেন না এই কোরআনের আওয়াজ, এই দুরুদের আওয়াজের পাওয়ার কত। যখন কোরআনের আওয়াজ আসে, আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে মুমিন যারা, তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। খালি কোরআনের আওয়াজ চলবে? না না, জোরে বলেন চলবে। তাফসীরুল কোরআন মাহফিল চলবে, মিলাদুন নবীর মাহফিল চলবে। এলে নিয়ে গুতাগুতি করার টাইম আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? সবার কাজই এক। সবার কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার কাজ। প্রিয় উপস্থিতি, সাতক্ষীরা বার্ষিক কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন, আমাদের বোঝার দরকার। আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা এখানে বসছো, তোমরা কসম করো। সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা, তোমাদেরকে আমি অবিশ্বাস করি নাই, কিন্তু ফাআতানি জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবিরনি, জিবরাইল আমার কাছে এসে আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মাহফিলখানা দেখার কারণে। আবার ভালো করে শুনে যান, আপনারা যে আমরা যে বিরোধিতা করতেছি, এটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এটা বন্ধ করো, এটা ছেড়ে দাও, এটা বন্ধ করে দাও, এটাই যাইও না, এটা বইসো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা রে, তোমাদের এই সম্মেলনখানা দেখে, এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে জিবরাইল আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা, ফেরেশতাদের মহা সম্মেলনে আল্লাহ তোমাদেরকে নিয়ে আল্লাহর গর্ব করতেছে, আল্লাহ প্রশংসা করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর
জুড়ায় জ্বালা, বলেন ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে? কথা কি বোঝা যায়? আপনাদের ভাষা খুব চমৎকার। আমি আশরাফুল ইসলাম আজিজি ভাই সিলেটে অনেক মাহফিল করছি, আজকে আসবেন আমি জোর করে ধরে নিয়ে এসছি, তাহলে যে আসতে হবে আজকে। আমি একা একা যাব, আপনি বন্ধু মানুষ, আপনার এলাকায় আসছে, তো খুব মনোযোগ দেন। তো সিলেটের মানুষ খুব শরীফ, তাদের বাচ্চারা ছোট কাল থেকে সালাম প্রিয়, এবং তাদের একটা গুণ আছে মেহমান প্রিয়। মেহমানদেরকে তারা খুব সম্মান করে এবং আলেমদেরকে তারা খুব শ্রদ্ধা করে সিলেটে। এবং ছোট্ট বাচ্চা থেকে মাশাআল্লাহ খুব ভদ্র, শরীফ তবিয়তের বেশি। একবারে যে খারাপ সব ভালো তা না, পার্সেন্টেজটা বেশি। আবার সাতক্ষীরা বালা না তা কিন্তু না, সাতক্ষীরাও ভালো। আমি একটা তুলনা দিতেছি, বলে কারণ কি, দেশের মানুষ ওই ছোট কাল থেকে মায়েরা বাচ্চাদেরকে সালাম কালাম শিখে, ভদ্রতা শিখে। তো ওনাদের দেশের যে ভাষা এ শুনলে খুব মজা লাগে। আর আমি প্রথম খালি চাইয়ে থাকতাম, তো শোনা ভালো শুনি, সবাই লোক খাইতা না মিলু খাইতা, বুঝছেন? আর চট্টগ্রামে যে কি বলে, এটা আমার দোস্ত ভালো করতে পারে। চট্টগ্রামে যে কি বলে আই ন জানি, এটা আর বললেন আপনি। বাংলা ভাষা তৈরি হয়েছিল ভারতের নদিয়া, লালন পালন হয়েছে এই যে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলে। খুব চমৎকার কথা, ভাষা খুব সুন্দর। এটা আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, এই লক্ষ্মীপুর ওদিক যে আহত হয়ে গেছে, আর নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কাপন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। বাংলা ভাষা শেষ। কিন্তু প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, প্রত্যেক আঞ্চলিক মার ভাষাই সুন্দর। এই আঞ্চলিকতার একটা টান আছে। আমার ফরিদপুরে যেমন ভাঙ্গা, আর কোনোদিন জোড়া লাগে না। এটা এত সুন্দর হয়েছে এখন যে তারপরে জোড়া লাগছে না, ভাঙ্গা ভাঙ্গাই থাকছে। আঞ্চলিকতার একটা বিষয় আছে। আমরা আঞ্চলিকতা যেটাই হই, মুসলমান আমাদের একটা আইনে চলতে হবে, সেটা হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাত। আসতে বলেন কেন, জোরে বলেন। আমরা যেই ফিরের মুরিদ হই, যেই দলের অনুসারী হই, যেই রাজনীতি করি, যেই বংশের সন্তানই হই, যেই এলাকারই মানুষ হই, মুসলিম হিসেবে আমাদের মূল হচ্ছে আল্লাহর কোরআন, রাসূল কারীমের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জীবনে নেই। প্রিয় সাতক্ষীরাবাসী, খুবই মনোযোগ, অনেক ওয়াজের রিকোয়েস্ট। একটা আলোচনার দিকে আমি ফিরে যাব। অনেক ওয়াজের কথা অনেকে বলেছেন, ইসলামের জন্য আমাদের ত্যাগ তেমন নাই। এই কালেমার জন্যে একসময় এমন পরিস্থিতি হয়েছিল, সাহাবীদের পিঠের চামড়া পর্যন্ত তাদের চলে গিয়েছিল। জীবনে বহু ক্ষুধা তারা বরণ করেছিলেন। ও নারী সমাজ, আপনারা একটু তাকাবেন, আজ আমরা সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর ভূষণ, সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে আসে। হযরত সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত পেলেন।
কালেমা গ্রহণ করে নিলেন, ইমানের তেজ, কালেমার তেজ এতই মজবুত হৃদয়ের মধ্যে গেঁথে গেল। আবু জাহেলের দলেরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন, হাত পাগুলি বাঁধলেন। সুমাইয়া, তুমি কি কালেমা ছাড়বা? সুমাইয়ার একটাই কথা, আবু জাহেল, জীবন চলে যাবে, কালেমা ছাড়ব না। যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান কখনোই আমি ত্যাগ করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল নির্মমভাবে বর্ষা মারতে লাগলো। আহা, একজন নারী গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হচ্ছিল। এতই নিষ্ঠুরতা, মক্কার কোন মানুষ সেই দিন তার সাহায্যে আগায় আসে নাই। আল্লাহু আকবার, আপনার পশমগুলি দাঁড়ায় যাবে। একটু চিন্তা যদি আপনি করেন, পশম আপনার দাঁড়ায় যাবে। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলেন, হে রব, আপনি যেই কালেমা, যে ঈমান আমার কলিজার মধ্যে দিয়েছেন, মৃত্যুর শেষ সময় পর্যন্ত ঈমানটা যেন ধরে নিয়ে যেতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের পথে চলে মালিক আমাদেরকে গুমরাহ বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গগন বিদারীর আওয়াজে সেদিন কারো মন গলে নাই। নির্মমভাবে আবু জাহেল বর্ষা বেড়ে বেড়ে সেই দিন সবার সামনে থেকে শহীদ করে দিল। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন, কিন্তু ঈমান দেন নাই। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হে নারী সমাজ, সুমাইয়া সেই দিন জীবন দিয়ে দিল কালেমার জন্য, ঈমানের জন্য। সেই দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিল। নারীরে, মা জাতি, তোমরা কেন আজ বিপথে কুপথে তোমাদের জীবন চালাইয়া দিলা? কেন গো তুমি নামাজে আসো না, পর্দায় আসো না? কেন গো তুমি রোজায় সালাতে আল্লাহর আইনে আসো না? এই পৃথিবীর সূর্যটা যখন উদিত হয়, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, একটা সেকেন্ড সূর্য পরে উঠাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ আল্লাহর নির্দিষ্ট আইনে কক্ষপথে পরিচালিত হয়। সূর্য এবং চাঁদ আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর আইনে পরিচালিত হয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার দিকে তাকান, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আমাদের আইনে না আল্লাহর আইনে? দিন রাত যদি আবর্তন বিবর্তন আল্লাহর আইনে চলে, পৃথিবী আল্লাহর আইনে চলে, আবহাওয়া আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বৃষ্টি আল্লাহর আইনে, পৃথিবী আল্লাহর আইনে, নক্ষত্র আল্লাহর আইনে, আবহাওয়া আল্লাহর আইনে চলে, সমগ্র মাখলুকগুলি আল্লাহর আইনে চলে। একমাত্র মানুষ আর জিন আল্লাহর আইনে চলতে চায় না। কি কথা কর না কেন? সমগ্র সৃষ্টিগুলি যদি আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনে। কথা কর না কেন? জোরে বলেন। না না হয় না, আরো জোরে বলেন। আমরা কার আইনে?
জোরে বলেন, একসাথে একসাথে বলেন কার? হাত উঁচা করে বলেন কার? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সাতক্ষীরাবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। সুমাইয়া জীবন দিলেন, স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আহা দুই পা রশি দিয়ে বেঁধে দিল আবু জাহেল। দুইটা উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়া দুইটা উটকে দুই দিকে সরায় দিল। পৃথিবীর কঠিন লোমহর্ষক ঘটনা। সেই দিন আবু জাহেলের দলেরা করল, আহা ওই দৃশ্যটা যদি আপনারা দেখতেন সেই দিন কলিজা ফেটে মারা যাইতেন। আপনার সামনে যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগে আপনি অবশ্যই বসে থাকবেন না। মানবতার তাগিদে, হৃদয়ের ভালোবাসার তাগিদে হলেও আপনি পানি নিয়ে হলেও হিন্দুর বাড়ির আগুন নিভানোর চেষ্টা করবেন, কারণ সে আপনার প্রতিবেশী। আপনার বাজারে একসাথে ব্যবসা করে, আপনার দেশের সন্তান, সে আপনার এলাকার ছেলে, আপনার এলাকার অথবা আপনার এলাকার ব্যক্তি। আত্মমানবতার তাগিদে, ভালোবাসার তাগিদে আপনি পানি নিয়ে তার আগুন নিভানোর চেষ্টা করবেন। একটা হিন্দু ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে বসে, আপনি চিন্তা করবেন সে মানুষ, সে কোন ধর্মের, এটা দেখার বিষয় না, তাকে আগে বাঁচাইতে হবে। আপনি তাকে ধরে নিয়ে দ্রুত গতিতে ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন। আমাদের দেশের ডাক্তার যারা চিকিৎসা দেয় তারা অনেক হিন্দু ডাক্তার আছে, খ্রিস্টান ডাক্তার আছে, বৌদ্ধ ডাক্তার আছে। রোগী দেখার সময় কিন্তু তারা ধর্মের চিন্তা করে না, তারা চিন্তা করে মানুষের চিন্তা। কি কথা কর না কেন? কোন মুসলিম ডাক্তার যদি ভালো হয়, বড় ডাক্তার হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ তার কাছে যায়। কোন হিন্দু ডাক্তার যদি বড় ভালো ডাক্তার হয়, মুসলমানরাও তার কাছে যায়। সে কিন্তু এই চিন্তায় চিকিৎসা করে না যে সে মুসলমান, তার আমি খারাপ চিকিৎসা করে দেই, এই চিন্তা কিন্তু ডাক্তারের মগজে থাকে না। আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের কাছেও সব ধর্মের মানুষ সমান। একজন মুসলমান আমার কাছে যেমন নিরাপত্তা পাবে, একজন হিন্দু আমার কাছে তেমন নিরাপত্তা পাবে। কি কথা কর না কেন? এটার নাম ইসলাম। সে কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না, সে আমার দেশের সন্তান। সে যদি ক্ষুধার্ত থাকে তো তার বাড়ি আমাকে খাবার পৌঁছাইতে হবে। সে যদি বস্ত্রহীন থাকে আমার পোশাক খুলে দিয়ে তার গায়ে পোশাক পরাইতে হবে। এটার নাম ইসলাম। কিন্তু সেই দিন কালেমা পড়ার কারণে রাসূল কারীমের সাহাবী, দরিদ্র সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে আবু জাহেলের দলেরা দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়ে উট দুই দিকে চালায় দিল। উট দৌড়াই যায়, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মাঝখান থেকে একটা দেহ ছিঁড়ে ফেরে আলাদা হয়ে বাবার সন্তানদের সামনে তিনি শহীদ হয়ে যান। কি কঠিন ঈমানের তেজ হলে সেই দিন হযরত ইয়াসার স্ত্রী শহীদ হলো, সন্তান শহীদ হলো, নিজে শহীদ হলো, তারপরও সেই দিন ঈমান ছেড়ে দেন নাই।